নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। সকালবেলা উঠে বাসির দরজাটায় জল দিয়ে নিলাম, আর বেশ হাওয়া চলছে। এই সকালবেলা মনে হচ্ছিল যে রোদ উঠবে, কিন্তু এই হালকা হালকা রোদ উঠেছিল। তারপরেই কিন্তু আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে অল্প একটু ঝড়ও উঠেছিল। তারপর দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। যদিও আজকে বৃহস্পতিবার তো ফুলের মালা বাড়ির উপর দিয়ে যায়, নিয়েই নেই। তবুও গাছে ফুলগুলো ফুটেছে, তো কুন্দ ফুলও ফুটছে, বেশ ভালো লাগে দেখবে গাছের ফুল। তো ফুলগুলোকে তুলে নিলাম। ফুলগুলো তুলে ওই ঘরে রেখে আসলাম। কয়েকটা অপরাজিতাও ফুটেছিল, সাদা অপরাজিতা, সেটাও তুলে রেখে তারপর চাটা খেয়ে এই ঘরে এসে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। বলি না, এখন গরম পড়ে যাচ্ছে বলে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি যখন দিই তখনই ঠাকুর বাসনটা মেজে রাখি। আবার দুই একদিন কি বলো তো, মাজাও হয় না, হয়তো সন্ধে দিয়েই অন্য কাজে ঢুকে যায়। অন্য কাজে ওই টিফিন আর কি, সন্ধ্যাবেলায় চা মুড়ি মাখা বা এক একদিন এক এক রকম একটু টিফিন করি। তা দুই একদিন মাজা হয় না। আজকে ঠাকুর বাসনটা মাজা ছিল না, এরপর ঠাকুর বাসনটা মেজে নিলাম। আর এই যে রাত্রিবেলায় এই লাল শাকটাকে কেটে রেখেছিলাম, না হলে না লাল শাক বাছতে বেশ সময় লাগে, আর এর মধ্যে খুব ঘাস ছিল। এবার সেই ঘাস বেছে বেছে এক একটা করে শিকড় বাদ দিয়ে রাত্রিবেলায় কেটে রেখেছিলাম। নাহলে সকালবেলায় না একটু টাইম লাগে তো কাটতে, কিছু কিছু জিনিস আছে রাতে কেটে রাখলে ভালো হয়। এবার ওর বাবা তো মিলেটটা করে নিয়েছে, আর আমি লাল শাকটা বসিয়ে দিলাম। ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। লাল শাকে দেখবে বেশ একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে, রসুন ফোড়ন দিলেও ভালো লাগে। তা আমি রসুন আর দিচ্ছি না, পেঁয়াজ দিয়েই করছি। আর লাল শাকটা এখন মিলেট দিয়ে খাবো, কিন্তু জানো তো ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। ভাতটা লাল লাল হয়ে যায় না, বেশ খেতে ভালো লাগে। আর যে কোনো শাকই আমার ভীষণ প্রিয়, কিন্তু ওই যে বাজারে যাওয়া হয় না বলে শাকটা একটু কমই হয়। এরপর দেখো মিলেটটা তো কড়াই ছিল, ওর বাবা করে রেখেছিল। ঝটপট লাল শাকটা করে ওর বাবাকে দিয়ে দিলাম খেতে। আমি আর ছেলে পরে খাবো। সকালবেলায় এরকম শাক টাক একটু সবজি টবজি ভদ্রলোককে দিলে খুব খুশি হন আর কি। ওই জন্য দেখবে রাত্রিবেলা আমি বাঁধাকপি শাক এগুলো কেটেই রাখি। এরপর দেখো মোচা নিয়েছিলাম, বললাম না কাটবো করে আর কাটা হয়নি। কালকে রাত্রে কাটতে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে প্রায় নষ্টই হয়ে গেছে। তা ভাবলাম এইটুকু আর কি হবে, আর খাওয়াও যাবে না, কেমন কালচে হয়ে গেছে। আর একটুখানি না খারাপ হয়ে গেলে আমার কোনো জিনিসই খেতে ইচ্ছা করে না, ওই রান্না করার থেকে না করাই ভালো। তো যাই হোক, কেনা জিনিসটাও ফেলে দিতে হচ্ছে। আর সত্যি বলছি, এই মোচা টোচা না আমার সন্ধ্যের পরে এত সময় হয় না। সত্যি সন্ধ্যার পর থেকে এত কাজ থাকে, আর সারাদিন তো থাকে। তা যাই হোক, খাওয়ার হলো না, কি করা যাবে। এবার পুঁই মিচুরিটা কেটে নিচ্ছিলাম, ছোট্ট করে কাটছিলাম। তারপরেই মাছালা আসলো। মাছালার কাছে দেশি ট্যাংরা ছিল। দেশি ট্যাংরাটা না পাওয়া যায় না, দেশি ট্যাংরা পেলে আমি আর ছাড়ি না। বেশি দাম নেয়, 1000 টাকা নেয়, কিন্তু আজকে একটু ছোট বলে এগুলো 800 করে নিয়েছে। তা আমি 250 গ্রাম নিয়েছি। 250 গ্রাম মাছ চোখে পড়ে না, কিন্তু আবার একেবারে কমও হয় না। ওর বাবা তো খাবে না, আমি আর ছেলে খাবো। সত্যি দেশি ট্যাংরার যে এত স্বাদ হয় না, একটু ছোট হলেও খেতে ভীষণ টেস্ট হয়। তা এমনি বরফের ট্যাংরার থেকে দেশি ট্যাংরা পেলে নেবে, দেখবে খুব ভালো লাগে খেতে। পুঁই মেচুরিটা কেটে একটু আলু দিয়ে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। মাছটাকেও কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ধুয়ে কেটেই তো দিয়েছিল। এরপর দেখো পুরো কালো হয়ে আসলো। আস্তে আস্তে ভেবেছিলাম কাছাকাছি আছে, কাচবো। তারপর যেই দেখলাম যে কালো হয়ে আসছে, আমি দরকার নেই, শুকাবে না, তারপর আবার ওই ঘরে মেলতে হবে। কাছাকাছি আর করলাম না। আমি ঘরটাকে মুছে স্নান করে আসলাম। স্নান করতে যাওয়ার সময় এসেই দেখি আর কি পুরো বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি হচ্ছে, আর কালো হয়ে এসছে, একটু ঝড়ও হচ্ছে। বাইরে তো বেরিয়ে দেখি পাতা পড়ে ভূত হয়ে রয়েছে। আর ঠাকুরের মালা তো আজকে আর যাবেই না। আর একটু সকাল সকালেও আমি স্নান করে নিয়েছি। বৃহস্পতিবার তো একটু দেরি হয়ে যায় রোজ। তা আজকে তো রান্নাটা ভেবেছি পরে করব, যেহেতু ছেলে বাড়িতে আছে, গরম গরম ছেলে আর আমি খাবো। তা যে কারণে ভাবলাম পুজোটা করে দিই। প্রত্যেক দিনই ভাবি জানো তো 10টা থেকে 11টার মধ্যে ঠাকুরের পুজোটা দিয়ে নেব। তা সে আর আমার হয় না, এই কাজ সেই কাজ করতে করতেই রোজ দেরি হয়ে যায়।
তা ফুল যেহেতু ফুলের মালা পেলাম না, বৃষ্টি পড়ছে আর আমি তো স্নানে চলে গেছি, তা যা ফুল ছিল সাদা ফুল কুন্দ ফুল একেবারে কম ছিল না, তাই দিয়েই পুজোটা করে নিচ্ছি। আর মালা দিয়ে পুজো করতে তো ভালোই লাগে, কিন্তু না পেলে আর এরকম কি করা যাবে। এরপর গোলাপ জল ঠাকুরকে স্প্রে করে আমিও একটু আমার গায়ে স্প্রে করে নিলাম। এটা কিন্তু প্রত্যেক দিন করি, এটা আমি বলি না, অরুণ সহজদেবের টোটকাগুলো আমি ভীষণ মানি গায়ে, মানে প্রত্যেক দিন ঠাকুরকে গোলাপ জল স্প্রে করে পুজোর সময় নিজের গায়েও একটু স্প্রে করতে হয়, তাহলে সারাটা দিন বেশ ভালো যায়। তা এগুলো কথার কথা, জানো তো, আমার মাঝে মাঝে বিশ্বাস হয়, মাঝে মাঝে বিশ্বাস হয় না, তা কি করব, তবুও মেনে চলি। ওই যে বলে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। দু এক সময় কিন্তু সব ক্ষেত্রে খাটে না, সব দিন কিন্তু আমি গোলাপ জল স্প্রে করার পরেও আমার ভালো দিন যায় না। তবুও দেখো, একটা বিশ্বাস নিয়েই চলতে হয়, কিচ্ছু করার নেই, বিশ্বাসের সাথেই তোমাকে চলতে হবে। এরপর বৃহস্পতিবার একটু ধুনো জ্বালাতে ভালোই লাগে আর কি, তা ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। ওই কী বলো তো, মানে অপেক্ষা করতে হয়, ভালো সময়ের অপেক্ষা করতে হয়। সব সময় কিন্তু একরকম যায় না, প্রত্যেকের জীবনে ভালো সময়ও যায়, আবার কখনো খারাপ সময়ও আসে। তা ওই খারাপ সময় আমরা হয়তো একটু ছটফট করি, অধৈর্য হয়ে পড়ি, ভালো সময় ঠিকই আসে। তা ওই যে বললাম, অরুণ সহজদেবের টোটকাগুলো আমি মানি, আবার না যখন খারাপ সময় আসে তখন তোমাদেরকেই বলছি, কিন্তু আমার নিজেরই তখন আর মন মানে না, মনে হয় দূর করে কি লাভ হচ্ছে। কিন্তু এটাই হয়তো সংসারের নিয়ম, ভালো খারাপ দুটোই থাকবে, দুটোকেই হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। ভালোটাকে হাসি মুখে ভালো সময়টাকে কাটালাম, খারাপ সময়টাকে দূর দূর করলাম, তা করলে হবে না, ভালো খারাপ দুটোকে নিয়েই চলতে হবে, এটাই কিন্তু একদম বাস্তব। তারপর পুজোটা করে নিলাম, ধুনোটা যেহেতু বৃষ্টি পড়ছিল আর তুলসী গাছের পাশে রাখলাম না, নিচে রেখে দিয়েছিলাম। এরপর দেখি লাইটারটা খারাপ হয়ে গেছে, কেন বুঝতে পারলাম না। খারাপ হয়েছে মানে জ্বলছেই না, হয়তো ওর বাবা যখন মিলেটটা করে না, সেদ্ধ করে, এবার মিলেটটা ঢাকনা দেওয়া থাকে, তো মিলেটটা আস্তে আস্তে হয়, এবার যখন হয় না হুপ করে আর কি দুধের মতন উতলে ওঠে, তা হয়তো ওই মিলেট সেদ্ধ সময় উতলে উঠে জল টল পড়েছে, তাই দেশলাই দিয়ে কাজ চালাচ্ছি। এবার ওই ঘর থেকে লাইটার টানতে হবে, আর এই ঘরে লাইটারটা না হলে হয় না। বারবার এটা এই গ্যাস, এই পাশের ওভেনটা বন্ধ করছি, বা দিকেরটা করছি, ধরো একটা রান্না হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে কড়াইটা মেজে আর একটা রান্না করব, তাই বারবার দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে করতে হচ্ছিল। এরপর দেখো পুঁই মিচুরিটা ভাজা করে নিলাম, একটুখানি বেশি পেঁয়াজ দিতে হয়, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে তারপর পুঁই মিচুরি আর আলুটা দিয়ে নুন হলুদ, ব্যাস, আর কিছু না। ওর মধ্যে হাবিজাবি সবজি দিলে আমার ভালো লাগে না। এরপর ট্যাংরা মাছটাকেও ভাজা করে নিচ্ছে, আর যদি ভালো ট্যাংরা হয় না, একটুও মানে একদম খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর যে কোনো ভালো মাছ তুমি ভাজার সময় না ভালো গন্ধ পাবে, এইটা আমি বুঝে গেছি, যে মাছ না ভাজার সময় টের পাওয়া যায় যে মাছটা কেমন হবে। এটা বা ট্যাংরা মাছটাকে অল্প বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝাল করছি, অল্প একটু সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, এই ঝালটা খুব ভালো লাগে। আমার ছেলেও না এরকম ঝাল খেতে ভালোবাসে, মাছের আর কেউ খেতে ভালোবাসে তো। এরপর দেখো লাল শাক ভাজা তো সকালে ছিলই, লাল শাকটা আমরা মিলেটের সাথেও খেয়েছিলাম, যেহেতু 3 আঁটি শাক এনেছিলাম তার মধ্যে 1.5 আঁটি করেছিলাম, আর 1.5 আঁটি আর একদিন করবো। তাই যে পুঁই মিচুরি ভাজা, লাল শাক ভাজা আর মাছের ঝোল, আজকে খাওয়াটা বেশ ভালোই হয়েছে। কেন বলো তো, অনেক দিন বাদে পুঁই মিচুরি খেলাম, লাল শাকটাও অনেক দিন বাদে খেলাম, আবার দেশি ট্যাংরাটাও অনেক দিন বাদে খেলাম, বাড়ির উপর তো পাই না। তা যেদিন আমি মাচালাকে বলে রাখি যে যেদিন যাবে দাদা বলবেন, এবার 2-1 দিন হয়তো বলে, সেদিন আমার নিরামিষের দিন, নিতে পারি না। এরপর দেখো ছেলে আর আমি খেয়ে নিলাম। এরপর দেখো খাওয়ার পরে তো আর কাজের শেষ নেই, চলতেই থাকে, মানে হাত চলতেই থাকে। খাওয়ার পরে কত কাজ থাকে দেখো, বাসনগুলো থাকে, কড়াইটাকে মেজে রাখি,
তারপর গ্যাসটা মুছতে হয়, গ্যাসের ওভেন ভালো করে মুছতে হয়, মাছ ভাজার সময় তেল ছেটে সেগুলোকে মুছতে হয়। তো বলো তো আমাদের কত কাজ থাকে, তবুও আমাদের শুনতে হয় সারাদিন তোমরা কি করো বলো। বিয়ের পর থেকেই শুনতে হচ্ছে কি কাজ তোমাদের, সারাদিন কি কাজ, ওই তো দুটো রান্না, কি কাজ। সত্যি কথায় মানে এর উত্তরটা দিতে পারি না, এখন আর দিই না। যদিও এখন আমাকে কিছু বলে না, আগে বলতো, বলে না মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আর বলে না যে কি কাজ কি কাজ, হয়তো ওরই মুখ ব্যথা হয়ে গেছে, বলে না। তা যাই হোক, সত্যি কথা, কোনো দিন আগে যখন বলতো না, মনে হয় একদম অফিস ছুটি নিয়ে বলবো চেয়ারের উপরে একদম বসে দড়ি দিয়ে বেঁধে রাখবো, যে আমি যখন কাজ করব ওই চেয়ারটা নিয়ে গিয়ে একদম মুখে সেলোটেপ আটকে হাত পা দড়ি দিয়ে বেঁধে ওই পুতুলের মতন বসিয়ে দেখাবো যে সারাদিন আমি কি কাজ করি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।